আমরা চলেছি আমাদের গেট নম্বর 10 কাঠমান্ডুর পথে। কিছু বলবো মহাবুর রহমান, কিছু বলবো আমি না, কিছু কইতাম না আমি কিছু বলছি। হ্যাঁ কি বলছে? এভারেস্ট পার হচ্ছে, এভারেস্টের পাশ দিয়ে মাউন্ট এভারেস্ট। এয়ারপোর্টের প্লেনের জানলা দিয়ে দেখছি মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট চমৎকার লাগছে দেখতে। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম কাঠমান্ডু, নেপালে, ত্রিভুবন এয়ারপোর্টে। আমরা এখানে ইমিগ্রেশন করে এখন বের হয়ে যাচ্ছি। ইমিগ্রেশনের আগে আপনাদের এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে অটোমেটেড সিস্টেমে। এই সিস্টেম ফর্ম ফিল আপ করে আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। যদি এই বছরে প্রথম আসেন, যে বছরে, এটা ফ্রি অফ কস্ট। এছাড়া আপনাদের $30 করে লাগবে। এই যে আমাদের বন্ধুরা সবাই চলে আসছি, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমাদের সামনে গাড়ি রিজার্ভ করা আছে, সেই গাড়ি নিয়ে আমরা চলে যাব। চলুন যাই সামনে। আমরা নেপাল এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি। আমরা সিম কার্ড নিলাম। সিম কার্ডগুলো একটা, যেটা 7 দিন, আমরা 7 দিন থাকবো। 7 দিনের জন্য যেটা ওদের ওখানে 500 নেপালি রুপি, আনলিমিটেড ইন্টারনেট, আর হলো 50 মিনিট নেপাল টু নেপাল ইন্টারনাল কল আর কি। সেটা আমরা নিলাম, নিয়ে আমরা চলছি এখন গাড়ির উদ্দেশ্যে। নেপাল এয়ারপোর্টটা, এই যে যাওয়ার যে পথটা খুব সুন্দর, বেশ সুন্দর লাগছে এখানে। আমরা এক্সপ্লোর করবো, আপনাদের দেখাবো নেপাল এয়ারপোর্ট। আমার কাছে ভালো লাগছে এখন, যদিও ছোটো বাট সুন্দর। চলুন যাই। Like that, yeah. Thank you. নেপাল এয়ারপোর্টটা ছোট হলেও বেশ চমৎকার করে গুছানো, এবং তাদের পার্কিং বা অন্যান্য গাড়ি রাখার ব্যবস্থা, লোকজন দাঁড়িয়ে থাকার ব্যবস্থা অত্যন্ত সভ্যভাবে তারা দাঁড়িয়েছিল। ভালো লেগেছে আমার কাছে। আমি দাঁড়িয়ে আছি, আমার বন্ধুরা আসবে, সেজন্য তারা সিম কার্ড নিয়ে ফিরতে একটু দেরি হচ্ছে। এর মধ্যে নেপালের আশপাশ, মানে নেপাল এয়ারপোর্টের আশপাশগুলো দেখে নিলাম, বেশ ভালো লাগে। আমরা আমাদের গাড়ি নিয়ে পৌঁছে গেছি রবি সাকির বাসায়। এই আমাদের বন্ধু রবি সাকি,
हेलो उधर सामने सामने और बड़ा मेटा सर हेलो Levin is you is my YouTube is running now. you have made him also I don't remember. I don't remember. Then you are little small, little that. चलो আমরা রওনা দিলাম চেরিকোটের উদ্দেশ্যে। আমাদের কাঠমান্ডু থেকে বন্ধু রবির বাসায় গেছিলাম। বন্ধু রবি এখানে। বন্ধু হাই বলো। হ্যালো হ্যালো তুমি কিছু বলতে চাইলে বলো। আমরা এখানে আসছিল, খুশি হয়েছি। বাংলায় বলো। আমার কলেজের ফ্রেন্ড সব আসছে, আমি খুব খুশি। থ্যাংক ইউ। এই যে আমরা যাচ্ছি, আর আমাদের অস্ট্রেলিয়ার যে উনি পিছে বসছে, হ্যাপি পিছনে বসে সাথে গিটার নিচে উনি গান গাবে, আমরা শুনবো। আমরা রবির বাসায় ভরপেট খেয়েছি, খেয়ে দিয়ে এখন হেলে দুলে রওনা হয়েছি। কোনো তাড়াহুড়া নেই, কোনো তাড়াহুড়া। আমরা হচ্ছে সাইট সিং করতে করতে চেরিকোট যাব। এখানে যেতে আমাদের 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে, বাট আমরা মাঝখানে বিভিন্ন জায়গায় থামবো, খাবো, নাস্তা করবো। সাথে আমাদের সাথে আছে হলো কামাল, শিবু। দাদা আমি একদম ঠিক আছে। ঠিক আছে। শিবু কিন্তু হিন্দি জানে, বাংলা জানে, নেপালিও জানে। আধুনিক। এই ড্রাইভারের ফোন নম্বর আমি দিয়ে দিব। ড্রাইভারের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন। বেশি বেশি রেট নিবে, কিন্তু বেশি বেশি শিবুকে নাস্তা খাইলে কমাই দিবে, তাই না শিবু? হ্যাঁ দাদা ঠিক আছে, একদম ভালো। কামাল কিছু বলবো? না ওকে থ্যাংক ইউ। ওকে বাই বাই। ভিউয়ার্স চলুন আমরা এগিয়ে যাই। শিবা আমাদের ড্রাইভার কিন্তু 3টা ল্যাঙ্গুয়েজ জানে। একটা হলো নেপালি, একটা হিন্দি, একটা বাংলা। তাকে আমরা হোটেল একটা বুক করার জন্য বলেছি, ও বলেছে হোটেল বুক করবে, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। দুশ্চিন্তা খালি আছে, তাই না? খালি দুশ্চিন্তা আছে, কোনো চিন্তা নাই। কত সুন্দর বাংলা জানে। আপনারা দেখেন, এরকম ড্রাইভার সাথে নিয়ে গেলে কোনো চিন্তা থাকে, শুধু দুশ্চিন্তা ছাড়া। চলুন আমাদের সাথে। ললিতপুর থেকে রওনা দিয়ে তারপরে ভক্তিপুর থেকে আমরা পার হওয়ার পরে গেছি ধলিখাল পার হয়ে এখানে এসেছি পাঁচখাল। এখানে আমরা এসেছি। এখানে নেমে আমরা চা খাবো, নাস্তা করব একটু। আমরা লাঞ্চ করেছি আমাদের বন্ধুর বাসায়। এখানে লাঞ্চ করে তারপরে আমরা চলে যাব আমাদের চেরিকোট। ঠান্ডা লাগছে কিন্তু, আস্তে আস্তে পাহাড়ের উপরে ঠান্ডা পড়ছে। আমরা চলে আসছি এখানে, এই যে রেস্টুরেন্ট। এখানে চা বা একটু হালকা নাস্তা খেয়ে আমরা আবার চলে যাব। সাথে আমাদের এই গাড়ি স্করপিও মাহেন্দ্র, শক্তিশালী গাড়ি, ডিজেলের গাড়ি আমরা নিয়েছি। এই গাড়িগুলো অনেক সময় অনেক বেশি দামে নেয়, আমরা অনেকে কমে পেয়েছি। আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে হেল্প করবো। চলুন কফি শপটা একটু দেখে নিই। दीदी यहाँ कहाँ क्या क्या मिलता है? कॉफी, चाय, कॉफी, लस्सी, ऑल मिलता है। मोमो, चाउमीन। मॉर्निंग ब्रेकफास्ट। चाउमीन कितना होता है? कितना होता है? एक प्लेट का एक जन के लिए चाउमीन 120, चिकन चाउमीन 170, बफ चाउमीन 130। और चाय कितना होता है? मिल्क टी चाय इतना होता है कप में। कितना होता है? पर कप 30 रुपीज। 30 रुपीज। बड़ा नहीं होता? बड़ा भी होता है, 60 रुपीज लगता है। कॉफी सेम प्राइस? कॉफी नहीं, कॉफी थोड़ा महंगा है। कॉफी 1 कप मिल्क कॉफी 100 रुपीज, ब्लैक कॉफी 80 रुपीज। कैपुचिनो 160, अमेरिकानो सिंगल शॉट 100, डबल शॉट 150। तो यहाँ बहुत कुछ मिलता है। हाँ बहुत कुछ। ऊपर उधर এই যে অনেক রুটি নাস্তা, এই সিঁড়ি।
দেখেন পাহাড়ের উপরে, অনেক উপরে রাস্তা, পাহাড়ের নিচে অনেক নিচে, অনেক নিচে এই পাহাড়ের ঢালে ঢালে মানুষের বসবাস। নেপালের জনসংখ্যার চেয়ে জায়গা অনেক বেশি, বাট এখানের যে সমতল ভূমির সংখ্যা কম, পাহাড়ি এলাকাটাই বেশি, সেই জন্য মানুষ পাহাড়ের ঢালে ঢালে বাস করে। আমরা চায়ের অর্ডার দিয়েছি, চা খাবো। এর ফাঁকে আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা দেখিয়ে নিলাম। আমরা যাবো চেরিকোট, যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেই রেস্টুরেন্টটা আপনাদের দেখিয়ে দিলাম। পাঞ্চাল রেস্টুরেন্ট। আমরা চারিকোট যাওয়ার পথে মুরেতে আবার দাঁড়ালাম, দ্বিতীয় যাত্রা বিরতি। এখানে চা নাস্তা কিছু খাবো। এই যে আমাদের হোটেল, চা নাস্তা খাওয়ার জন্য। চলেন আমরা একটা গান বাজনা হচ্ছে দেখে আসি, কি গান বাজনা হচ্ছে। গরুর দুধের চিজ শক্ত করে ফেলেছে, চিজকে, গরুর দুধের চিজ, मिल्क चीज। दीदी कितना प्राइस है ये? 250 250 एक पीस का? एक पीस का 250 টাকা দাম এক পিসের। कैसे खाएंगे? काटेगा पीस बना रहे पीस 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 कर। ओ ये सेम है, ये सेम है। ओ ये कितना है? 550 550 550 টাকা। 100 रुपए इसका 60 100 रुपए 60 रुपया। এখানে আসছি, এটা একটা প্রত্যন্ত এলাকা, কি রাস্তা হাইওয়েতে, হাইওয়ের মধ্যেই এখানে আসছি। দেখেন এখানে খুব সাধারণ একটা জায়গা, তারপর ওইখানকার টয়লেট গুলো দেখাই। টয়লেট খুব সাধারণ ভাবে টিভি দিয়ে করা, টয়লেটটা দেখেন একদম পরিষ্কার, পানির সুব্যবস্থা আছে, মানে সাধারণ টয়লেট
কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দেশে আমার কাছে মনে হয় যে খুব হাই ফাই যে রেস্টুরেন্টগুলো সেখানেও এত সুন্দর টয়লেট সাদা চকচক করে না। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে। আমি একটা কথা বলি, বলো বলো। পিচ্ছি ছেলেমেয়েরা ইন্টারনেট ভালো দোস্তের রিপ্লেসমেন্ট কখনো হইতে পারে না, কি বলিস? একদম একদম একদম। আমরা এখন পর্যন্ত নেট দিয়ে গান শুনছি, এটা লাইভ কত সুন্দর, কত কি সুন্দর, বলি? একদম। মানে এটা কোনো রিপ্লেসমেন্ট আছে? নো, বিন্দাস বিন্দাস বলেছো তুমি। আর ইন্টারনেট আছে যে লোকের মানে রিয়েল পারসনের সাথে যেটা মানে কি বলে ইন্টারঅ্যাকশন, ওইটা নেট দিয়ে ইন্টারঅ্যাকশন রিপ্লেস করতে পারবে না না না, ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন, ডাইরেক্ট। চালিয়ে যাও বন্ধুরা। কবিতার বই সব খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হে না দুলেছে। কবিতার বই সব খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হে না দুলেছে। ও আজ কেন মন উদাসী হয়ে দূর জানায়। আমাদের রবি কিন্তু নেপালি, সে কিন্তু বাংলা গান গাচ্ছে, কত সুন্দর গান গাচ্ছে। আর শামীম গান গেতে গেতে কেঁদে ফেলতেছে, ইমোশন ইমোশন। রবি যেটা বলছিল, ইন্টারনেট দিয়ে কিন্তু বন্ধুত্বের মজা পাওয়া যায়, লাইভ ইন্ট্রোডাকশন ডিফারেন্ট। অজরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে, মেঘগুলো জড়ো হলো আকাশে, অজরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমরা আলটিমেট চেরিকোট পৌঁছে গেছি। এই চেরিকোটে আমরা যে হোটেল, আমাদের এখানে হোটেল আমরা যেটা আসছি হলো অ্যাব্রাশিয়া হোটেল, অ্যাব্রাশিয়া। এখানে হোটেল আমরা বুকিং করেছিলাম। এই যে আমাদের হোটেল অ্যাব্রাশিয়ার সাইনবোর্ড পিছনে আছে। আমরা নেমে আমাদের মালপত্রগুলো সব নামিয়েছি, আমাদের হোটেলে ঢুকছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবে আমাদের নিয়ে আসছে, খুব আনন্দ করতে করতে আসছি। পরবর্তীতে যা দেখাবো আবার দেখাবো। আমরা এই যে হোটেলে এসে গেলাম, হোটেলের রিসিপশন। আর এই যে আমাদের বন্ধুগুলো, দুষ্ট বন্ধু সব, বয়স হয়ে গেছে তারপরে দুষ্টুমি করবো না। হোটেল রিসিপশন, বাবা আমাদের অ্যাব্রাশিয়া হোটেলে এসে গেছি। হোটেলের ম্যানেজার সাহেব আমাদের রুম দেখাচ্ছেন, আমরা যে রুম উঠবো। আমি এখনো দেখিনি রুমটা কেমন, চলো দেখি। ঢুকছি রুমে, প্রথমে রুমের টয়লেটটা দেখি। রুমের টয়লেট চমৎকার, তোয়ালে, ব্রাশ, হিটার, টয়লেট স্কুল, লক, সাথে এখানে একটা স্লিপার আছে, কাপড় রাখার জন্য হ্যাঙ্গার, লকার আছে। আর এই যে সাপ্লিমেন্টারি পানি আছে, চা কফি খাওয়ার জন্য হিটার, টিভি। আমরা 3 জন করে 2টা রুম নিয়েছি, সেই 3 জন 3টা বেড। ডেকোরেশন, এসি, চমৎকার রুমগুলো হয়েছে।
আমরা কাঠমান্ডু থেকে রওনা দিয়েছিলাম 3:30টায় বিকালে আমাদের বন্ধুর বাসায় লাঞ্চ করে। এখন বাজে 9:30 রাত। এই 9:30 প্রায় 6 ঘন্টা ড্রাইভ করে পৌঁছালাম। মাঝখানে 1 ঘন্টার মতো আমরা বিশ্রাম নিয়েছি, বিভিন্ন জায়গায় 2-3 বার থেমেছি। তো চারিকোট আসতে আপনাদের 6 ঘন্টার মতো সময় লাগবে। রাস্তা খুব ভালো না, সেই হিসেবে আপনাদেরকে আসতে হবে। আমরা একটা স্করপিও জিপ নিয়েছিলাম, সেই জিপ নিয়েই আমরা রওনা দিয়েছিলাম। জিপটা খুবই ভালো, ড্রাইভারটা চমৎকার, বাংলা বুঝে, হিন্দি বুঝে, ইংলিশ বোঝে এবং নেপালি জানে। ভালো লেগেছে আমাদের। বেশ, হোটেলে এসে গেছি। হোটেলে খাবার খাবো এখন ফিশ দিয়ে, যেহেতু মাংস খাওয়া ধার্মিকভাবে আমাদের জন্য প্রবলেম, যেহেতু হালাল হারামের ব্যাপার আছে, এই জন্য ফিশ দিয়ে খাবো। এই যে ফিশ থালি, আমার বন্ধু যে রবি সাকিয়া, এই যে সে অর্ডার দিয়েছে আমার জন্য ফিশ থালি। কত নিবে, কত টাকা দাম জানি না, জেনে যাবো পরে। Hi sir. What's your name? My name is Rukesh Chaunlagai. Okay, so guys, please introduce the food. Which of these? This one is the local fish thali set. Local Also is fish the thali plain set. rice, Okay. steamed rice. This steamed rice. Yeah, dal fry that one. This That one dal fry. Dal fry. Okay. And the fish curry. Fish curry. Which is fish? Which name? This one is the asla fish. Asla fish is from It's river. take from the Tamakoshi river. Tamakoshi river. Okay, And fine. this is the mixed veg curry. Mixed veg curry. And that one is the shark fry. Shark This fry. one is mixed pickle. And Mixed this is pickle. tomato pickle and the salad. Salad. And this one is the dessert for the Dessert yogurt. further. And this is a papad, right? Yes. Thank you very much. Thank you, sir. থ্যাংক ইউ। না, শুরু করো। শুরু করো। ভিউয়ার্স, আমরা খাই, কিন্তু ফিশই ভালো। শুরু করি, পরবর্তী Do you ভিডিওতে like দেখাবে। ghee? Wow. It's also ghee. Yeah, ghee. Thank you. Little bit. It's ghee. Yeah, it's a ghee. Okay. It's a cow ghee. Cow ghee. Okay. Anything else? No. এসে পেয়ে গেলাম হিমালয়ান ব্যাংক লিমিটেড। এটা পাকিস্তানের হাবিব ব্যাংকের সাথে জয়েন্ট কনভেঞ্চারে। এই ছিল আমাদের হোটেল। এই আমাদের গাড়ির ড্রাইভার গাড়ির মালপত্র উঠাচ্ছে, আর এই হলো শহর শিরকোট। ছোট্ট শহর হলো বেশ সুন্দর পরিপাটি। রাস্তাঘাটগুলো এখনো কাজ চলছে, রাস্তাঘাটগুলো সুন্দর নাই, তবে পরিষ্কার আছে। আর আমরা বেশ উপরে, দেখে মনে হচ্ছে না, আমরা কিন্তু অনেক অনেক উপরে। অনেক উপরে। এখানে বাস, আর এটি স্কুল বাস, লোকাল বাস। কমলা নাকি খুব মিষ্টি এবং খুব ভালো। কমলার এখানে চলে আসে, कमला एक डाली कमला। दीदी ये कहाँ का है? नेपाल का और इंडिया चाइना का? यहीं को हो। यहाँ कहाँ है? नेपाल। हल्दी हाल्नु त मलाई ढिला भयो। दीदी कितना प्राइस है? कितना 120। 120 किलो। 120 किलो। हजुर 120 किलो। कति किलो लाने भन्नु त म छानिदिन्छु। এখানে হিন্দি দ্বারা কিছুটা বোঝে, আমরা তো নেপালি ভাষা জানি না। এই হোটেল নিচেই কমলা বিক্রি করছে। কত পাবে কেজি? 2 3টা 5টা কেজিতে কত হবে? না না কয়টা জানি না আমি। জানো না? জানো না কেন? 15-16টা হবে। कति केजी त्यही अनुसारको 1 কেজি।
ভিউয়ার্স, আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ছাদে আমরা বসে আছি। এখানে ছাদটা চমৎকার, উপরে একটা গ্রিন হাউসের মতো দেখা যাচ্ছে এই যে উপরে। এটা আসলে ভূমেশ্বর এই জায়গাটার নাম, এটা ফর্মালি নাম হলো চেরিকোট। এটা কাঠমান্ডু থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। বেসিক্যালি হয়তো আমাদের দেশে এটা আসতে 3-3.5 ঘন্টা সময় লাগে, কিন্তু পাহাড়ি এলাকা সেজন্য আমাদের প্রায় 6 ঘন্টা সময় লাগছে এই 150 কিলোমিটার আসতে। আর এখানে ফর্মালি প্রায় 30 থেকে 35 হাজার লোক বসবাস করে এবং প্রায় 9,000 ফ্যামিলি ইন্ডিভিজুয়ালি ফ্যামিলি থাকে, যারা এখানে প্রায় তাদের লোক সংখ্যা প্রায় 30 থেকে 33 হাজারের মতো। আর এটার উচ্চতা অ্যারাউন্ড 6,000 ফিট। আমরা এরপর এখান থেকে যাব কালিংচকে, আর উচ্চতা প্রায় 12,000। কালিংচকের এর উচ্চতা প্রায় 12,000 ফিট। তো আপনাদেরকে এই হোটেলটা আসলে আমি রিকমেন্ড করি, আপনারা এখানে আসতে পারেন। এবং এই চেরিকোটে আমরা একদিন ছিলাম, আপনারা একদিন থেকে এখান থেকে আপনারা কালিংচক যাবেন, ওখানে কেবল কার উপর উঠতে হবে, আমরা আপনাদের দেখাবো। তো চেরিকোটের ভিডিওটা এই পর্যন্তই। আমরা ঢাকা থেকে কাঠমান্ডু আসলাম, কাঠমান্ডু থেকে এই চেরিকোট পর্যন্ত আসছি প্রায় 9 ঘন্টা 10 ঘন্টার মধ্যে। আর এই জায়গাগুলো ভিজিট করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো এবং এই হোটেলটা আপনাকে আমি রিকমেন্ড করবো, আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।